আমরা যেরকম সকালে ঘুম থেকে উঠে ঠাকুরের মুখ দর্শন করে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে এটা জানাই যে আজকে সারা দিনটা যেন ভালো যায়, ব্যবসাটাও যেন ভালো যায়। আর কিছু কিছু শাশুড়িরা আছে সারা রাত না ঘুমিয়ে ভোরে উঠে ভাবনা চিন্তা করে কখন বাড়ির বইয়ের পিছনে লাগা যায়। আমি বলি কি শাশুড়ি মা, অনেকটা তো বয়স হলো, তো অন্যের পিছনে কাটি না করে ভগবানের নাম কীর্তনটা করুন, যদি একটু পাপ খেয়া হয়। এমনিতেই তো রোগে রোগে ভুগছেন, বরের জমানো পয়সাই তো খাচ্ছেন, তো বুঝবেন কি মজা। যদি রোজগার করে খেতে হতো অবশ্যই বুঝতেন। যেদিন রোজগার করতেন সেদিন তো জানতেন কতটা কষ্ট। আজকে সেই দিনগুলো ভুলে গেছেন। আজকে যেই কথাটা সকালে আপনি আমায় বললেন না, ঠিক একই কথা যদি আপনার মেয়েকে আপনার মেয়ের শাশুড়ি বলতো তাহলে কেমন লাগতো, বা আমি যদি ঘুরিয়ে আপনাকে ঠিক একই কথা জবাবটা দিতাম তাহলে কেমন লাগতো। আপনি যে আপনার দুঃখে কষ্টের দিনগুলো ভুলে গিয়েছেন, নুন আনতে যে পান্তা ফুরাতো। ভগবানকে তো ভয় পান, তিনি যেমন দিতে পেরেছেন এতটা, তিনি কারার ক্ষমতাটাও রাখেন। তাই মাটিতে পা রেখে চলুন, বাতাসে ভাসবেন না। তো এমন একটা সময় আসবে যে মাটিই পাবেন না দাঁড়ানোর জন্য। আপনাকে তো দেখতে মানুষের মতো, কিন্তু আপনার ব্যবহার আচারগুলো এত পশুর মতো কেন? আপনি তো সমাজে লোকের সঙ্গে বেশ ভালোভাবে মেশেন, এমনভাবে ব্যবহার করেন মনে হয় আপনি কত না ভালো মানুষ। তো বাড়ির বউয়ের সঙ্গে এতটা খারাপ আচরণ করেন কেন? আমার নিজের প্রতি ঘৃণা হয় যে আপনার মতো মহিলাকে আমি সেবা যত্ন করেছিলাম। আজকে দুটো টাকার মুখ দেখেছেন বলে সে দিনটাই ভুলে গিয়েছেন, তাই না? একটা কথা মনে রাখবেন, সময় পাল্টায়, দিন পাল্টায়, মাসও পাল্টায়, মানুষের পরিস্থিতিও পাল্টায়, ভাগ্য পাল্টায়। আজকে আপনার, কালকে আমার।